আইন আরবি হচ্ছে কানুন। জারিমা মানে অপরাধ। মুজরিম মানে অপরাধী। মহামি মানে অ্যাডভোকেট বা উকিল। হারিস মানে চৌকিদার বা ওয়াচম্যান। মুআল্লিম মানে শিক্ষক। হুকুমা মানে সরকার। মামলাকা মানে রাজ্য। কিংডম বা রাজ্যকে আরবিতে বলে মামলাকা। সিয়াসা মানে রাজনীতি, এখানে সিয়াসি আছে। সিয়াসা মানে রাজনীতি। মুগান্নি মানে গায়ক। নাজ্জার মানে কাঠমিস্ত্রি বা কার্পেন্টার। হাল্লাক মানে সেলুন বা নাপিত। নাপিত বা সেলুনকে আরবিতে বলে হাল্লাক, এখানে বানানটি ভুল আছে। হাল্লাক আরবি শব্দের অর্থ হচ্ছে সেলুন। সাম্মাক মানে জেলে। শর্তা মানে পুলিশ। ফান্নান মানে আর্টিস্ট। বান্না মানে রাজমিস্ত্রি বা মেশন। যাও মানে আবহাওয়া। জাবাল মানে পাহাড়। গাবা মানে জঙ্গল বা বন। শামস মানে সূর্য। তাহলে আমরা জেনে নিলাম কানুন মানে আইন। কানুন আরবি শব্দের অর্থ হচ্ছে আইন। জারিমা মানে অপরাধ। মুজরিম মানে অপরাধী বা ক্রিমিনাল। মহামি মানে অ্যাডভোকেট। হারিস মানে চৌকিদার। মুআল্লিম মানে শিক্ষক। হুকুমা মানে সরকার। মামলাকা মানে রাজ্য। সিয়াসা মানে রাজনীতি। মুগান্নি মানে গায়ক। নাজ্জার মানে কাঠমিস্ত্রি। হাল্লাক মানে সেলুন। সাম্মাক মানে জেলে। শর্তা মানে পুলিশ। ফান্নান মানে আর্টিস্ট। বান্না মানে রাজমিস্ত্রি। যাও মানে আবহাওয়া। জাবাল মানে পাহাড়। গাবা মানে জঙ্গল বা বন, ইংরেজিতে ফরেস্ট। শামস মানে সূর্য। কারোর সাথে দেখা হলে আমরা ইংরেজিতে বলি থাকি হ্যালো। আরবিতে মারহাবান মানে হ্যালো বা ওহে। আখলান মানে হাই। শুক্রান মানে ধন্যবাদ। মিন ফাদলিকা মানে প্লিজ বা দয়া করে বা অনুগ্রহপূর্বক। লা মানে না। লা আরবি শব্দের অর্থ হচ্ছে না। আনা সাঈদ আমি খুশি বা আমি সুখী, ইংরেজিতে আই এম হ্যাপি। তাহলে আমরা জেনে নিলাম আমি খুশি বা আমি সুখী বা ইংরেজিতে আই এম হ্যাপি, আরবিতে বলে আনা সাঈদ। আনা হাজিন আমি উদ্বিগ্ন বা আমি দুঃখিত, ইংরেজিতে আই এম স্যাড। মা আইন দি ফুলুস আমার কাছে টাকা নাই। মা আইন দি ফুলুস আমার কাছে টাকা নাই। আনা আসিফ আমি দুঃখিত, আই এম সরি। আনা জোয়ান আমি ক্ষুধার্ত, আই এম হাংরি। আনা আতশান আমি পিপাসার্ত, আই এম থার্স্টি। আমি পিপাসার্ত বা আমি তৃষ্ণার্ত, ইংরেজিতে আই এম থার্স্টি, আরবিতে বলে আনা আতশান। আনা মারিদ আমি অসুস্থ। তাহলে আমরা জেনে নিলাম আনা সাঈদ আমি খুশি। আনা হাজিন আমি উদ্বিগ্ন। মাইন দি ফুলুস আমার কাছে টাকা নাই। আনা আসিফ এখানে আনা হবে। আনা আসিফ আমি দুঃখিত। আনা জুয়ান আমি ক্ষুধার্ত। আনা আতশান আমি পিপাসার্ত। আনা মারিদ আমি অসুস্থ। ইনতা মিয়া মিয়া তুমি 100-100। কেউ যদি অনেক ভালো হয় তাহলে আমরা বলতে পারি ইনতা মিয়া মিয়া তুমি 100-100। ইনতা মাফি কয়েস তুমি ভালো না। ইনতা মখ মাফি তোমার গিলু নাই বা বুদ্ধি নাই। এস হাদা ইহা কি। এস মানছে কি, হাদা মানছে এটা বা ইহা। এশফিক তোমার কি হয়েছে। ইনতা মাফি মালুম তুমি বোঝো না বা জানো না। আনা মাফি মালুম আমি জানি না। তাল হিনা এখানে আসো। এল্লা সুরা জলদি করো তাড়াতাড়ি আসো। তো জলদি বা তাড়াতাড়ি বা গুরুত্ব বোঝানোর জন্য কোনো কথায় আরবিরা বলে থাকে এল্লা এল্লা সুরা জলদি করো। সুরা সুরা তাড়াতাড়ি। এশফি কি হয়েছে। এশফিক তোমার কি হয়েছে। এশ মুশকিলা কি সমস্যা। উশফি কি হয়েছে। এশহাদা এটা কি। উস মুশকিলাতিক আপনার কি সমস্যা। মুশকিলতিক আপনার সমস্যা। মারহাবান হ্যালো। মিন ফাদলিকা মানছে প্লিজ। আখলান মানছে হাই। শুক্রান ধন্যবাদ। ইস্তেমা মিটিং বা সভা। মুদির মানছে ম্যানেজার। আরবাব মানছে স্পন্সর। কফিল মানছে মালিক। মা আদ্রি আমি জানি না। আনা মা আদ্রি আমি জানি না। মা আরেফ আমি জানি না। আনা মালুম আমি জানি। ফিল মাতার এয়ারপোর্টে। জিয়াদা মানছে খুব বেশি। খিদমাতুন সার্ভিস বা সেবা। লা তাক লাখ লা তাক লাখ লা তাক লাখ চিন্তা করো না। মুশফাহিম বুঝতে পারছি না। সুইসমাক তোমার নাম কি। এশিসমুক তোমার নাম কি। মাইসমুকা তোমার নাম কি। তাহলে তোমার নামকে আমরা অনেকভাবে জেনে নিলাম। লা আরেফ আমি জানি না। মা আরফ আমি জানি না। লা মুশকিলা সমস্যা নাই। মু মুশকিল সমস্যা নাই। মিশ মুশকিলা সমস্যা নাই। মাফি মুশকিলা সমস্যা নাই। তাহলে আমরা অনেকভাবে জেনে নিলাম সমস্যা নাই। আরবি 3ভাবে বা 4ভাবে জেনে নিলাম। লা মুশকিলা সমস্যা নাই। মু মুশকিল সমস্যা নাই। মিশ মুশকিলা সমস্যা নাই। মাফি মুশকিলা সমস্যা নাই। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় মাফি মুশকিলা সমস্যা নাই বা অসুবিধা নাই, ইংরেজিতে নো প্রবলেম। কেইফা হালুক তুমি কেমন আছো। কেইফা হালুক তুমি কেমন আছো। শ্লোনাক তুমি কেমন আছো। মাসমুক তোমার নাম কি। সুইসমাক তোমার নাম কি।
লা আরেফ আমি জানি না, মা আরফ আমি জানি না, লা মুশকিলা সমস্যা নাই। হাদ হিলো এটা সুন্দর, হেলো মানছি সুন্দর, হেলো আরবি শব্দের অর্থ হচ্ছে সুন্দর। আল আন, আলহিন বা দাহিন তিনোটার অর্থ হচ্ছে এখন। গাদান বা বকরা মানছে আগামীকাল। বর্দু মানছে আরও বা ইংরেজিতে বলে অলসো। শয় বা শয়া মানছে একটু বা সামান্য। জিদ্দান মানছে খুব, অত্যন্ত বা অত্যধিক। শুক্রান মানছে ধন্যবাদ। আনা ফাহাম আমি বুঝেছি। কোনো কিছু যদি আপনি বুঝে থাকেন তাহলে বলবেন আনা ফাহাম আমি বুঝেছি। শোনগুল ইন্তা তুমি কি বলতেছ? লিয়ম ফি ইজাজা আজকে ছুটি। কুল্লু মাহাল সাক্কার সব দোকান বন্ধ। ইফতাল বাফ দরজা খোলো। সাক্কার আল বাফ দরজা বন্ধ করো। এতলা বাররা বের হয়ে যাও। ওয়াহেদ মাররা একবার, ওয়াহেদ মাররা একবার। ইতিন মাররা দুইবার। খাল্লি বাল্লি বাদ দাও বা ছাড়ো। ইনতা আলি বাবা তুমি ফাঁকিবাস। মিন্না মিন্না এদিক সেদিক ঘোরাফেরা। ইনতা কেলফ তুই একটা কুকুর। ইনতা খাইওয়ান তুই একটা পশু। ইনতা মখমাফি তোমার গিলু নাই। ইনতা রাস খারবান তোমার মাথা নষ্ট। ইনতা মানছে তুমি, রাস মানছে মাথা, খারবান হচ্ছে খারাপ বা নষ্ট। আর কা গাদান আগামীকাল দেখা হবে। আপনি যদি কারোর সাথে বলেন আগামীকাল দেখা হবে তাহলে আমরা অনেকভাবে বলতে পারি, যেমন আর কা গাদান আগামীকাল দেখা হবে। এভাবে বলতে পারি আর সুফাক বকরা বা আর শফিক বকরা কাল দেখা হবে বা আগামীকাল দেখা হবে। আলিয়ম হারারা জিয়াদা আজ গরম বেশি। কুল্লু শেখ খাল্লি দাখেল সব কিছু ভিতরে রাখো। কুল্লু শেখ খাল্লি জুয়া সব কিছু ভিতরে রাখো। মাসালামা বা এল্লা বাই বিদায়। বিদায় নেওয়ার সময় আমরা অনেকভাবেই বলতে পারি, আর মধ্যে দুইভাবে আমরা জেনে নিব, তিনভাবে জেনে নিব। মাসালামা এল্লা বাই বা আল্লাহ মাক। তো তিনটার অর্থ তিন রকম, কিন্তু সর্বোপরি বিদায়ের সময় আমরা ব্যবহার করতে পারবো মাসালামা বিদায়, আল্লাহ বাই বিদায়, আল্লাহ মাক আল্লাহ তোমার সাথে থাকুক। সর্বোপরি বিদায়ের সময় আমরা এই তিনভাবে বলতে পারবো মাসালামা আল্লাহ বাই বা আল্লাহ মাক। সম্মানিত আরবি ভাষা শিক্ষা দর্শকবিন্দু, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজটিতে ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, সবাইকে সালাম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।